কাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি, তার আগে তাঁর মুক্তির দাবিতে মাইকেল নগরে হলো যজ্ঞের আয়োজন। কাল বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে। 1 মাসেরও বেশি দিন ধরে জেলে বন্দী রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কাল কি জামিন মিলবে? তার মুক্তির দাবিতে আজ মাইকেল নগরে যজ্ঞের আয়োজন করা হয়। আমাদের এই অখণ্ড গীতার যজ্ঞ 31 বছর আজকে পড়ল, কিন্তু আজকের এটা বিশেষত্ব একটু আমরা এটা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে তথা হিন্দু ধর্মের উপরে যে আজকে কালো মেঘ এসছে সেটা যাতে মুক্তি পায়, চিন্ময় প্রভু যাতে মুক্তি পায়, সনাতনে যেন জয় হয়, এই কামনা করে আজকে এই যজ্ঞ আমরা মহানামের মাধ্যমে উৎসর্গ করলাম। একটা সন্ন্যাসী নিরস্ত্র, যার দুবাহু তোলা নাম, তাকে বন্দি করে রাখা, এটা তো মানবতার দিক দিয়েও বিরাট একটা দৃষ্টান্ত, যেখানে তার একটা আইনের লড়াইয়ের মতো তাকে সুযোগ দেওয়া হয়নি। এটা বড় কলঙ্ক অধ্যায়। ইমিডিয়েট তার মুক্তি আমরা কামনা করছি। বিদেশের বাংলাদেশে টার্গেট ইসকন। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চলছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের নজরে ইসকনের ব্যাংক অ্যাকাউন্ট। বাংলাদেশে ইসকনের অ্যাকাউন্টে 200 কোটি টাকা আছে বলে দাবি করা হচ্ছে। ইসকন জনসেবা করে, সেজন্য অর্থের প্রয়োজন, এতে অস্বাভাবিক কিছু নেই, দাবি ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। ওখানকার ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট আছে, ওরা একটা খুব বিভ্রান্তি ইসকনের এগেনস্টে ওরা প্রচার করছে। ওরা বলছে কি ইসকনের 201 অ্যাকাউন্ট ওরা পেয়েছে, যেখানে 250 কোটি টাকা আছে, আর কতদিন মধ্যে অনেক টাকা ক্যাশে বার করা হয়েছে। তার মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুও কত 2 কোটি কত টাকা উনি বার করেছিলেন। তো এটা নিয়ে ওরা তদন্ত করছে কি এত টাকা কোথায় থেকে এসছে আর এত টাকা কিসের জন্য বার করা হয়েছে। কিন্তু ও রিপোর্টে এটা বলা হয়নি কি 200-250 কোটি 230 কোটি টাকা ওরা যেটা বলছে, ক্লেম করছে কি ইসকনের আছে, এটা কত দিনের, মতলব এটা হতে পারে কি 5-10 বছরেরও তো হতে পারে। আর তো ওটা ডেট না দিয়ে, কেন কি আমি জানতে পারি কি এটা খুব ভুল তথ্য, অত অ্যামাউন্টও নেই। আর দ্বিতীয় কথা কি ইসকন একটা বড় সংগঠন বাংলাদেশে। সবাই জানে কি আমরা ওখানে ফ্লাড হলে না হলে কিছু সিচুয়েশন হলে আমরা সেবা করি, তো ওর জন্য তো টাকা লাগবেই।